2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্য মুর্শেদ শেখ। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনি তার প্রধান পদ থেকে ইস্তফা দেন। এরপর বৃহস্পতিবার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিজেপির নির্বাচিত সদস্য তাপস নন্দী। দায়িত্বভার গ্রহণের আগে তিনি ময়ূরেশ্বর পলাশবেশনী কালী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তাপস নন্দী। এদিনের প্রধান গঠন ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত সদস্য ও সদস্যরা। নতুন প্রধানকে শুভেচ্ছা জানান দলের অন্যান্য জনপ্রতিনিধিরাও। একটা কপি আমাদেরকে দিয়ে যাবেন আমাদের। আচ্ছা ইয়ে ম্যাডাম আপনি भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। বুঝছে? ঠিক আছে, আপনি এবার চলে আসুন প্রধান সাহেব। ড্রেন বিশেষ করে পানীয় জলের সমস্যা আছে এবং আরও কি আছে না তো রাস্তার অবস্থা খুব খারাপ আছে। এই দিকটা বিশেষ করে আমরা যাতে ড্রেনের সমস্যার সমাধান হয়। তারপরে কি আছে না তো রাস্তার সেই অবস্থা, পানীয় জল অনেক অনেক এলাকায় মানুষ পানীয় জল পেছে না, যার জন্য হাহাকার হচ্ছে। সেই পানীয় জল, রাস্তা এবং ড্রেন সংস্কার এটা হলো সরকারকে। আমার নাম তাপস নন্দী। তাপস নন্দী। আজকে ময়ূরেশ্বর যে 2023-এর যে নির্বাচন, সেই নির্বাচনে 2023 থেকে 2026-এর মে পর্যন্ত তৃণমূলের প্রধান ছিলেন। যা উনি যে কারণেই হোক না কেন ইস্তফা দিয়েছেন, যার জন্য আমাদের পুনরায় বিজেপির একটা প্রধান গঠনের ব্যবস্থাপনা এবং প্রসেস পদ্ধতি মাফিক আমাদের প্রধান গঠনের ব্যবস্থাপনা করা হয়েছে আজকে। অবশ্যই তাই, জনগণ আমাকে আস্থা রাখছে। আমি কোথাও বলিনি আমি প্রধান হবো, কিন্তু এই এলাকার মানুষ অনেক আগে থেকেই প্রধান নির্বাচন করে আমাকে রেখেছে। প্রধান হিসেবে শপথ নেওয়ার পর আগামী দিনে এলাকার মানুষের জন্য কি কি কাজ রাখবেন? আমি 2099 সাল থেকে এই ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে যুক্ত। আমি যতটা পেরেছি এই এলাকার উন্নয়ন বা গ্রামের উন্নয়ন তথা ব্লকে যতটা পেরেছি সহযোগিতা করেছি। আজকেও ভাবছি মোটসর আবার পুনরায় আগত 20 বছর বা 50 বছর যাতে দীর্ঘস্থায়ী হয় অঞ্চল, তার জন্য যতটা পারবো আমার সহকর্মীদেরকে নিয়ে আপ্রাণ চেষ্টা করবো সুন্দরভাবে অঞ্চলটাকে পরিচালনা করা বা মানুষের, গরিব মানুষ বা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। বিগত দিনে তৃণমূল আমলে যিনি প্রধান ছিলেন, এলাকার কি কি উন্নয়ন করেছেন আর আপনার উন্নয়নের সাথে কি পার্থক্য থাকে? এলাকার উন্নয়ন আশাতীত কিছু নয়, কারণ ব্যক্তিরোষে ভরা। সেই জায়গায় আমরা চাইছি ব্যতিক্রমী অবশ্যই করবো বা ব্যতিক্রমী অবশ্যই হবো। এলাকার মানুষের উন্নয়নের পাশে থাকবেন? অবশ্যই তাই, চিরদিন ছিলাম। 1999 সাল থেকে আজও থাকবো।
কোন কোন উন্নয়ন নিয়ে শুরু করতে চলেছেন কাজ? বিশেষ করে রাস্তার যে দুরবস্থা, পানীয় জলের, এই মুহূর্তে পানীয় জলের চরম সমস্যা হয়ে যায়। সেই সমস্যা আশা করছি প্রধান বসার পরে পরে আসল সমস্যার সমাধান করব এবং রাস্তাঘাটেও যতটা পারবো আমাদের মন্ত্রী মশাইয়ের যে কোটা বা পঞ্চায়েতের যে কোটা সেই দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে নিয়ে যাব। কি নাম, কি পরিচয় আপনার? আমার নাম তাপস কুমার নন্দী। ব্যক্তিগত জীবনে মাছ চাষ বলুন বা কৃষিকাজ বলুন এই সঙ্গে যুক্ত, তবুও সেই সঙ্গে আমি দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন সময় বিভিন্ন পদে আসীন হয়েছি। আজকে এলাকার মানুষ আমাকে চাইছে বিজেপি প্রধান হিসাবে ভবিষ্যৎ আমি জনতার রায়ের জন্য ধন্যবাদ।